ডিসিতে আমাদের আমাদের কমিউনিটির লোকজনের বসবাস খুব কম, এবং আপনার ওখানে বাড়িঘর কিনতে পারাটা অনেক টাফ। যেখানে ভার্জিনিয়াতে যে বাড়ি আপনার $700,000 দিয়ে কিনি, সে বাড়ি আপনি পাচ্ছেন মেরিল্যান্ডে 500-550। মেরিল্যান্ডে বাংলাদেশিদের বসবাসের আরেকটি কারণ হচ্ছে মেরিল্যান্ডে প্রচুর বিজনেসের অপরচুনিটি। বাড়ি কিনতে হলে যে এদেশে সিটিজেন হইতে হবে, এদেশে তার নাগরিকত্ব গ্রহণ করতে হবে, সেটা কোনো রিকোয়ারমেন্ট নাই। সে চাইলে এখানে যে কোনো ব্যক্তি একটা লিগ্যাল যদি ডকুমেন্টস থাকে, সে বাড়ি কিনতে পারবে। ভার্জিনিয়া, ডিসি, মেরিল্যান্ড এইসব জায়গায় বাড়ির বাজারের অর্থাৎ মার্কেটের কি অবস্থা এখন? সেখানে নতুন বাড়ি কেমন আসছে, দাম কেমন, সে তথ্যগুলো একটু আপনার কাছ থেকে জানতে চাই। মূলত আসলে ভার্জিনিয়া এবং ওয়াশিংটন ডিসি এবং মেরিল্যান্ড, ডিসিটা মাঝখানে পড়ে, এটিকে স্টেট ধরে না, এটা ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার পরে প্রথম ভার্জিনিয়ার কাউন্টি হচ্ছে যে আর্লিংটন কাউন্টি। আর্লিংটন কাউন্টি থেকে ভার্জিনিয়া শুরু। তো আর্লিংটন কাউন্টি অনেক এক্সপেন্সিভ। আর্লিংটন কাউন্টির পরে ফেয়ারফ্যাক্স কাউন্টি। ফেয়ারফ্যাক্স কাউন্টির ভিতরে সবচেয়ে কাছে হচ্ছে যে আপনার ডিসি থেকে হচ্ছে যে ফল চার্চ, আনান্দেল, আলেকজান্ড্রিয়া, স্প্রিংফিল্ড, লটন, এটা সবচেয়ে কাছে। এই জন্য মানুষ এখানে থাকতে বেশি সুবিধা ভোগ করে, মানুষ থাকতে চায়, বিকজ এখান থেকে ডিসি যে দূরত্বটা খুবই কম। ডিসির অনেকে কমিউনিকেশনের জন্য সুবিধা আছে, মেট্রো সার্ভিস আছে, বিভিন্ন কমিউনিকেশনের জন্য ভার্জিনিয়াতে থাকতে এবং মেরিল্যান্ডে থাকতে মানুষ পছন্দ করে। মেরিল্যান্ডের ক্লোজ টু ডিসির পাশে মেরিল্যান্ড। তো ডিসিটাকে আসলে মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া দুই পাশেই যোগাযোগের জন্য খুবই সুবিধা। তো এখানে মার্কেটটা অনেক ভালো এবং হাউজিং মার্কেট ভালো। বাড়ি অ্যাভারেজ ভার্জিনিয়াতে সবচেয়ে বেশি বাঙালিরা থাকে। এখন বাঙালিদের সবচেয়ে বেশি বসবাস ভার্জিনিয়ার ভিতরে উডব্রিজ এরিয়া। উডব্রিজও ডিসি থেকে দূরত্ব 30 থেকে 35 মিনিট এবং যোগাযোগের মাধ্যম অনেক ভালো। এই জন্য এই উডব্রিজ বলেন, স্প্রিংফিল্ড বলেন, স্প্রিংফিল্ডকে আমরা বলি মিডল অফ সিটি, আলেকজান্ড্রিয়া মিডল অফ সিটি। ক্লোজ টু যদি ধরেন ডিসির শেষ ভার্জিনিয়া শুরু, প্রথম হচ্ছে আর্লিংটন কাউন্টি। অর্থাৎ বেশ কিছু এলাকাতেই এখন বাংলাদেশি কমিউনিটি সব বিভিন্ন কমিউনিটির মানুষজন নতুন নতুন বাড়ি কিনছেন, তারা নতুন করে সেখানে আবাসন গড়ে তুলছেন, থাকার ব্যবস্থা করছেন। না, আমরা যেটি জানতে চাই যে দামটা কেমন, অর্থাৎ এইসব এলাকাগুলোর মধ্যে যদি আপনি আমাদের তুলনামূলক একটা চিত্র দিতে পারেন যে কোন এলাকায় কোন ধরনের বাড়ির দামটা কেমন আসলে। ডিসি সো এক্সপেন্সিভ। ডিসিতে আপনার যেখানে মেন সিটি, ডিসিতে চারটা অঞ্চলে ভাগ করা, নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, সাউথ ইস্ট। নর্থ ওয়েস্ট এবং নর্থ ইস্টে অনেক এক্সপেন্সিভ। ডিসিতে আমাদের কমিউনিটির লোকজনের বসবাস খুব কম, এবং আপনার ওখানে বাড়িঘর কিনতে পারাটা অনেক টাফ, ইজ নট ইজি। ভার্জিনিয়ার দিকে ভার্জিনিয়া অনেক এক্সপেন্সিভ জায়গা। তার মধ্যে আপনার সবচেয়ে বেশি আগে যেরকম ভার্জিনিয়ার উডব্রিজে অনেক সস্তা বাড়ি পাওয়া যেত, অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যেত। এখন এত বেশি কমিউনিটি হয়ে গেছে, বাংলাদেশি এবং বাঙালিদের পাশাপাশি বিভিন্ন লোকজন এখানে বসবাস করে বিভিন্ন সুখ সুবিধার কারণে। এই জন্য এখন ভার্জিনিয়া তো প্রাইস রেঞ্জ এভারেজ আপনি যদি ধরেন একটা ভালো একটা যদি জায়গা বাড়ি কিনতে চাইলে, আমরা বলি এখানে সিঙ্গেল হাউস কিনতে চাইলে অ্যাটলিস্ট $500,000। ওকে, এটা ভার্জিনিয়া। মেরিল্যান্ডের কথা যদি আমরা বলি, মেরিল্যান্ডের রিজনেবল। মেরিল্যান্ডে আপনার যেখানে ভার্জিনিয়াতে যে বাড়ি আপনার $700,000 দিয়ে কিনি, সে বাড়ি আপনি পাচ্ছেন মেরিল্যান্ডে 500-550। তো মেরিল্যান্ডও আমাদের এখন বাঙালি কমিটি অনেক সব জায়গায় বিদ্যমান করতেছে। আপনি যদি ওদিক থেকে ধরেন বাল্টিমোর, ক্যাটনসভিল, হাওয়ার্ড কাউন্টি, বই, ক্রপটন, আপনার সিলভার স্প্রিং, টেম্পল হিল, অক্সন হিল, প্রচুর বাংলাদেশি বসবাস করে। এবং মেরিল্যান্ডে বাংলাদেশিদের বসবাসের আরেকটি কারণ হচ্ছে মেরিল্যান্ডে প্রচুর বিজনেসের অপরচুনিটি। অনেক বাঙালি অনেক ধরনের বিজনেস করে, অনেক বিজনেসের সাথে ইনভলভ। এবং ভার্জিনিয়াতে প্রচুর বাঙালিরও প্রচুর বিজনেসের সাথে ইনভলভ, প্লাস আইটির সাথে প্রচুর আইটি জবের সাথে প্রচুর ইনভলভ। এই জন্য ভার্জিনিয়ার সাইডটা একটু বেশি বেটার
আপনার প্রাইজের দিক দিয়েও একটু বেশি, থাকার দিক দিয়েও একটু আদার সুবিধাগুলো বিদ্যমান বেশি। মেরিল্যান্ডে আমাদের সংখ্যা 40%, এখানে আমাদের 60%। ডিসিতে ধরতে পারেন যে 10-20% বাঙালি বসবাস করে, কিন্তু ভার্জিনিয়াতে মূলত বাঙালিরা বেশি বসবাস করে। তো মেরিল্যান্ডে আমাদের এখন অনেক বড় কমিউনিটি আছে, সেখানেও অনেক বাঙালি ব্যবসা বাণিজ্য কাজের কারণে ওখানে বসবাস করে, কিন্তু ভার্জিনিয়া তুলনা মেরিল্যান্ডের বাড়ির দাম তুলনামূলক কম। অর্থাৎ মূলত মানুষ সেখানে বসবাস করেন যেখানে তার চাকরির সুযোগ আছে, কাজের সুযোগ আছে। এবং আমরা দেখি যে নিউ ইয়র্ক সিটিতে মিশ্র একটা মানুষরা বসবাস করেন, অর্থাৎ আমেরিকায় যারা আসেন শুরুতে নিউ ইয়র্ককে হয়তো চয়েস করে নেন নানা সুযোগ সুবিধা কিংবা নানা ধরনের পেশার মানুষই এখানে থাকেন। কিন্তু ভার্জিনিয়া মেরিল্যান্ডে যে বাংলাদেশি কমিউনিটি বাড়ছে এবং যারা আপনাদের ক্লায়েন্ট হচ্ছেন, অর্থাৎ বাড়ি কেনার ক্ষেত্রে ক্লায়েন্ট হচ্ছেন, আমরা জানতে চাচ্ছি তারা মূলত পেশায় কি ধরনের, তারা কি চাকরি করছেন না বিজনেস করছেন, কোন ধরনের পেশার লোকরা আপনাদের ক্লায়েন্ট বেশি হচ্ছেন? মিক্স, এখানে অনেক ধরনের লোক বসবাস করে। আমাদের ভার্জিনিয়াতে এখন যদি বাঙালি কমিউনিটি, ভার্জিনিয়া আমরা ধরি যে ডিএমভি বলি, গ্রেটার ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া মেরিল্যান্ড ডিসি। আপনি যদি মনে করেন যে গ্রেটার ওয়াশিংটন ডিসিতে কম করি হলো আমাদের বাঙালি কমিউনিটির ভিতরে 1000 মিলিনিয়ার আছে। আপনি হয়তো বিশ্বাস করবেন না, যখন আপনি কোনো কাজ কারবারে নামবেন ভার্জিনিয়াতে, মেরিল্যান্ড ডিসিতে, ডিএমভি এরিয়াতে বাঙালিরা অনেক ভালো সাফল্য অর্জন করছে বিভিন্ন ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে বলেন, ব্যবসার ক্ষেত্রে বলেন। এবং এখানে যারা সেলফ এমপ্লয়মেন্ট, যারা উবার চালায়, যারা লিফট চালায়, যারা পিজা ডেলিভারি করে, যারা উবার ইটস করে, তাদের জন্য যথেষ্ট সুবিধা বিদ্যমান। এই কারণে এখানে অনেকে বসবাস করে ভার্জিনিয়াতে, কিন্তু কাজ করতেছে ডিসিতে, মেরিল্যান্ডে। কারণ যোগাযোগটা খুবই ভালো এবং দূরত্বটা খুবই কম। একটা পার্সন যদি মনে করেন সে বসবাস করে স্প্রিংফিল্ডে এবং সে স্প্রিংফিল্ড থেকে ডিসিতে যেতে লাগে তার সর্বোচ্চ 15 থেকে 20 মিনিটস। তো অনেকে আপনার সেলফ এমপ্লয়মেন্টের কাজ করতেছে, উবার চালাচ্ছে। এখানে উবার অনেক পপুলার বিকজ ডিসির কারণে, এবং লিফট অনেক পপুলার। আইটি জব দিক দিয়েও আমাদের বাঙালিদের ঈর্ষণীয় সাফল্য আসছে, যেটা আজ থেকে 10 ইয়ার্স আগে যেটা ছিল না। যে আইটির বাঙালিদের বিভিন্ন স্কুল, যারা ব্যক্তি মালিকানা, ব্যক্তি উদ্যোগে স্কুলগুলা যারা স্থাপন করেছিল, তাদের কারণে এখানে বেশ কয়েকজন পরিচিত আইটির স্কুল যারা খুলছে, তাদের কারণে এই বাঙালিরা কিন্তু আইটি জবে যথেষ্ট ঈর্ষণীয় সাফল্য করছে। এবং আইটি আগে যেরকম অন্য দেশের লোকজন আইটির প্রতি তাদের দখল ছিল, এখন বাঙালিদের প্রচুর দখল আছে এই ব্যাপারে। ব্যবসায়িক দিক দিয়েও অনেক ভালো অবস্থানে বাঙালিরা চলে গেছে, এবং বাড়িঘরও প্রচুর বাঙালিরা এই মেরিল্যান্ড ডিসি ভার্জিনিয়াতে প্রচুর বাঙালিরা বাড়ি কিনতেছে। এখানে আমাদের অনেক রিয়েলটার কাজ করতেছে, এবং অনেক ব্যক্তি তাদেরকে বিভিন্নভাবে, অনেক অ্যাকাউন্টেন্ট বলেন, বাঙালি অ্যাকাউন্টেন্ট, বিশাল বলতে গেলে বড় একটা কমিউনিটি গ্রেটার ওয়াশিংটন ডিসিতে এখন বিদ্যমান। জি, যারা বাড়ি কিনবেন বলে ভাবছেন তাদেরকে রিয়েলটর হিসাবে আপনারা কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন কিংবা কি ধরনের সহযোগিতা করে থাকেন? আমি সকলের প্রতি একটা পরামর্শ করি, সবার একটা পরামর্শ দিই। আমি সবাইকে বলি, বাড়ি কিনাটা এটা কোনো বড় ব্যাপার না। যে কোনো ব্যক্তি দেশে যে স্ট্যাটাসে থাকুক, ইভেন তার কাছে যদি একটা লিগ্যাল ওয়ার্ক পারমিট থাকে, সে যে বাড়ি কিনতে হলে যে এদেশে সিটিজেন হইতে হবে, এদেশে তার নাগরিকত্ব গ্রহণ করতে হবে, সেটা কোনো রিকোয়ারমেন্ট নাই। সে চাইলে এখানে যে কোনো ব্যক্তি একটা লিগ্যাল যদি ডকুমেন্টস থাকে, সে বাড়ি কিনতে পারবে। আমি সবাইকে পরামর্শ দিই, আপনি যদি আজ থেকে 1 বছর পরে বা 2 বছর পরে আপনি যদি চিন্তা করেন আপনি বাড়ি কিনবেন, আপনি এখন থেকে একটা প্রিপারেশন নেন। সেটা আপনি যে কোনো একজন প্রফেশনাল ফুল টাইম রিয়েলটার কাছে, আপনি দক্ষ রিয়েলটার কাছে যারা প্রফেশনালি কাজ করে, তাদের কাছে যান, আপনি ফ্রি অফ কস্টে তাদের কাছ থেকে পরামর্শ নেন। আমি মানলাম আপনার এই বছর প্ল্যান নাই, নেক্সট ইয়ার প্ল্যান আছে, তো এই বছর ট্যাক্স ফাইল করার আগে আপনি যেই কাজ করেন, W2 কাজ করেন বা সেলফ এমপ্লয়মেন্ট কাজ করেন, একজন ভালো সিপি এর কাছে গিয়ে ফুল টাইম সিপি, আমি সবসময় বলি যে কোনো কাজে একজন ফুল টাইম সিপিএ বা যে কোনো একজন ফুল টাইম লোকের কাছে যাবেন, যাকে আমি সবসময় পাবেন, যাকে আপনি সবসময় এটা বড় ইম্পর্টেন্ট এই জিনিসটা। আপনি একজন অ্যাকাউন্টেন্টের কাছে, যারা অনেকে এই সময়
যখন ট্যাক্স ফাইল শুরু হয়েছে, মানে 15 থেকে শুরু হবে, 27 তারিখ থেকে শুরু হচ্ছে। জি, 27 তারিখের থেকে শুরু হবে। তো অনেকে সিজনাল ভাবে অনেক ট্যাক্স ফাইল করে। তো আমার পরামর্শ হচ্ছে যে আপনি যার কাছে যাবেন যাতে সে সবসময় পার্মানেন্ট থাকে এবং সে একজন সার্টিফাইড আইআরএস ট্যাক্স ফাইল অ্যাকাউন্টেন্ট হয় এবং সিপি হয়, যাতে আপনার যে কোনো কাজে কর্মে যে কোনো ব্যাপারে যাতে আপনি তাকে পান এবং সবসময় তার যে কোনো পরামর্শ নিতে পারেন। আপনি সিপি এর কাছে গিয়ে আপনি বলবেন আমি এই নেক্সট ইয়ারে বাড়ি কিনবো, এই বছর থেকে আপনার প্রিপারেশন নিতে হবে। কারণ যে কোনো ল্যান্ডার আপনি যদি W2 তে আর বলেন সেলফ এমপ্লয়মেন্ট বলেন, যেভাবে বাড়ি কিনেন আপনি 2 ইয়ার্স ট্যাক্স ফাইল লাগে। তো এক্সাম্পল যদি কোনো কারণে এই বছর আপনি ভুল করলেন, আপনি মনে করলেন আর কি এই বছর আমি তো বাড়ি কিনবো না, নেক্সট ইয়ার বাড়ি কিনবো, আমি এই বছর ট্যাক্স ফাইলটা এইভাবে করলাম না, এটা আপনার রং। আমি যাকে দিয়ে আপনি বাড়ি কিনেন ইটস নট এ বিগ ডিল। এটা আমি একজন অনেস্ট রিয়েলটর হিসাবে আমি সবাইকে এভাবে পরামর্শ দিই যে আপনি এই বছর থেকে প্রিপারেশন নেবেন এই কারণে যাতে এই বছরের ট্যাক্স ফাইলটা নেক্সট ইয়ার আপনি কাজে লাগাতে পারেন। যদি কোনো কারণে এই বছর আপনি কোনো কিছু ভুল করলেন ট্যাক্স ফাইল করার সময়, ট্যাক্স ফাঁকি দিলেন, ট্যাক্স দিলেন না, বা কোনো একটা ভুল করে আপনার ট্যাক্স ফাইলটা আপনি করলেন, কিন্তু নেক্সট ইয়ার যখন আপনি বাড়ি কিনতে যাবেন তখন তো আপনার 2 ইয়ার্স ট্যাক্স ফাইল লাগবে। দ্যাটস মিনস আমরা 24 এবং 25 এর ট্যাক্স বিল চাইবো, তখন তো আপনি আবার 1 বছর পিছিয়ে গেলেন। আপনার বাড়ি কেনার জন্য আমার সবচেয়ে পরামর্শ হচ্ছে যে আপনি বাড়ি নেক্সট ইয়ারে কিনবেন, এটা কোনো ব্যাপার না, 1 বছর পরে কিনবেন, 2 বছর পরে কিনবেন, এখন থেকে আপনি একটা প্রিপারেশন নেন। আপনি যে কোনো একজন রিয়েলটর কাছে যাবেন, তার সঠিক পরামর্শ গ্রহণ করবেন, তার সহযোগিতার মাধ্যমে যে কোনো একজন ফুল টাইম লোন অফিসার কাছে যাবেন। আপনি গিয়ে আপনার কি অবস্থা, এটাকে আমি আমার ভাষায় বলি যে ট্রিটমেন্ট। আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার আপনাকে এক্সরে করে দেখবে, আপনি মনে করতেছেন আপনি অনেক ভালো আছেন, আপনি সুস্থ আছেন, আসলে জিনিসটা সেরকম না। আপনার যখন এক্সরে করবে, ডাক্তারে দেখতে পারবে যে আপনার ক্রেডিটে কোনো সমস্যা আছে কিনা, আপনার ইনকাম রেশিওতে কোনো প্রবলেম আছে কিনা, আপনার ক্রেডিট ইমপ্রুভ করার জন্য কোনো প্রকার কোনো সাজেশন দরকার আছে কিনা, সেই ফ্রি অফ কনসাল্টিংটা নিয়ে আপনার চেক করে তাদের কাছ থেকে এখন থেকে একটা প্রিপারেশন নেন যে আমি নেক্সট ইয়ারে বাড়ি কিনবো, যদি আমার ক্রেডিট ইমপ্রুভ করতে আমার কি কি প্রয়োজন, সেই পন্থাগুলো অবলম্বন করবো as a goal। আপনি একটা টাইম ফ্রেম ঠিক করলেন, then you can success। এটা আমার পরামর্শ, আমি সবাইকে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পরামর্শ আপনি দিয়েছেন, কারণ হলো অনেকে মনে করেন যে আমার কাছে টাকা থাকলে আমি কিনে ফেলতে পারবো, বিষয়টা যে তা নয়। অর্থাৎ একটু আগে থেকে যদি আপনি সতর্কতামূলক, আপনি তো ট্যাক্স ফাইল করছেনই, ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছেন, আপনি যদি সেটা মাথায় রেখে দেন যে আমি বাড়ি কিনতে পারি, আগামী 2 বছরের মধ্যে কিনতে পারি, এবং আমার এই 2 বছরের ট্যাক্স রিটার্নটা ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখবে আমি লোন পাওয়ার ক্ষেত্রে, অবশ্যই তিনি সেই বিষয়গুলো মাথায় রেখে সিপিএর সঙ্গে কিংবা এনরোল এজেন্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলে যদি আপনি করেন, তাহলে এটা আপনার কাজটাকে অনেক সহজ করে দেবে, অর্থাৎ রিয়েলটরের জন্য এটা অনেক সুবিধা হবে। পাশাপাশি আমি আরো যে বিষয়টি আপনার কাছে জানতে চাই, আপনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, কারণ সামনে ট্যাক্স সিজন, তাই এটি নিশ্চয়ই যারা বাড়ি কেনার পরিকল্পনা করছেন এটি মাথায় রেখে আপনি ট্যাক্স ফাইল করবেন। আপনার কাছে জানতে চাই লিটু চৌধুরী, সেটি হলো মেরিল্যান্ড এবং ভার্জিনিয়া, সেসব জায়গায় লোন পাওয়ার ক্ষেত্রে বিশেষ কোনো সুবিধা আছে কিনা? যারা আমরা সবসময় বলি আপনি আসেন, আপনি যতক্ষণ পর্যন্ত ডাক্তারের কাছে না আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার চিকিৎসা হবে না। আপনার যদি টেম্পোরারি কোনো ট্রিটমেন্ট লাগে সেটা আপনি একটা টাইনালল খেয়ে আপনি এটাকে শেষ করতে পারবেন, কিন্তু যখন আপনি একটা বাড়ি কিনবেন আপনি এটা চিন্তা করে দেখেন, একটা লোন আপনার লাইফের সবচেয়ে বড় লোন। আপনি একটা গাড়ি কিনলেন সর্বোচ্চ 70,000, 80,000 অথবা 60,000, সেটি আপনি কোনোভাবে ডিফল্ট হলে সেটি টো করে নিয়ে যেতে পারবেন, কিন্তু যখন আপনি বাড়ি কিনতে যাবেন সেটি আপনার লাইফের বড় একটা লোন। 250,000 থেকে $300,000 আপনাকে লোন দিচ্ছে। আমার এখানে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে গভর্নমেন্টের, অনেক ধরনের গ্র্যান্ড আছে। যারা ফার্স্ট টাইম হোম বায়ার তারা সেই গ্র্যান্ড পায়। তারা যদি যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন, একজন প্রফেশনাল রিয়েলটর বলেন, একজন লোন অফিসারের কাছে বলেন, ততক্ষণ পর্যন্ত এই সুবিধাগুলো আপনি জানতে পারবেন না। ফার্স্ট টাইম হোম বায়ারের ক্ষেত্রে মেরিল্যান্ডের সুবিধা আছে, ভার্জিনিয়াতে সুবিধা আছে। অনেক ব্যাংক আছে এবং গভর্নমেন্ট আপনাকে গ্র্যান্ট দিচ্ছে। গ্র্যান্ট দ্যাট মিনস একটা পরিমাণের মানি আপনাকে 12,000, 15,000 আপনাকে গ্র্যান্ট দিচ্ছে। সেই গ্র্যান্ট ইউজ করে কিন্তু আপনি এটাকে ডাউন পেমেন্টও ইউজ করতে পারবেন। আপনি চাইলে এটাকে আপনি ক্লোজিং কস্টে হেল্প করতে পারবেন। আমরা ইংলিশে বলি ক্লোজিং কস্ট, বাংলাতে যদি আমরা সহজ ভাষায় বলি এটাকে বলি যে রেজিস্ট্রি খরচ।
সেটেলমেন্ট, আপনি যখন বাড়ি হবে। সহজ বাংলা বলতে গেলে এটাকে বলে যে আপনি রেজিস্ট্রি খরচ। তো আপনি বললেন যে আমার কাছে তো এনাফ পরিমাণ ফান্ড নাই আমি যে বাড়ি কিনবো। একজন ফার্স্ট টাইম মুম্বাইয়ের কিন্তু নো ডাউন পেমেন্টে বাড়ি কিনতে পারে। বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে, গভর্নমেন্টের কিন্তু যথেষ্ট ফ্যাসিলিটি বিদ্যমান গভর্নমেন্টের কাছে। বিভিন্ন ব্যাংক, বিভিন্ন ব্যাংকার, বিভিন্ন ল্যান্ডার বিভিন্ন রকমের সুখ সুবিধা দিচ্ছে। বিশেষ করে ফার্স্ট টাইম হোম বাই যারা, তারা চাইলে 3.5% কিন্তু বাড়ি কিনতে পারে। আপনি যদি 5 লাখের একটা বাড়ি কিনেন, ইজিলি 15 থেকে 20,000 অ্যারাউন্ড 25,000 দিয়ে কিন্তু আপনি 500,000 একটা বাড়ি কিনতে পারবেন। প্লাস ওই টাকাও যদি আপনার কাছে শর্ট থাকে, যদি মনে করেন যে না আমার কাছে 25,000 নাই, আপনি চাইলে বিভিন্ন ব্যাংক বলেন, ল্যান্ডার বলেন, তারা যে গভর্নমেন্টের বিভিন্ন যে ফ্যাসিলিটি, আপনি ফার্স্ট টাইম হোম বায়ার হিসাবে আপনি গ্রান্ট নিয়ে ওই গ্রান্ট ইচ্ছা করলে ওই টাকাটা আপনি ডাউন পেমেন্টও আপনি ইউজ করতে পারবেন, অথবা ক্লোজিং কস্টে। যদি এক্সাম্পল 500,000 একটা বাড়ি কেনার জন্য আপনার 30,000 লাগে, যেহেতু আপনি ফার্স্ট টাইম হোম বায়ার, আপনার ক্রেডিট স্কোর যদি ভালো থাকে, 720 আপ থাকে, হ্যাঁ, আপনি 3.5% আপনি বাড়ি কিনতে পারতেছেন। তো 3.5% আপনি হিসাব করলে সবকিছু মিলায় 25 থেকে 30,000। যদি আপনি গ্রান্ট পান 15 থেকে 18,000, আপনি অনলি 10,000 আপনার পকেট থেকে দিয়ে আপনি বাড়ি কিনতে পারবেন। সেটা আমার ক্ষেত্রে হয়েছে। লাস্ট ইয়ারে আমার এক ক্লায়েন্ট, উনি মেরিল্যান্ড থাকেন। উনি বাই চান্স উনি রেফারেলে আমাকে ফোন করছিল, আমি ওনাকে কখনো চিনতাম না। ফোন করার পরে ওনার কোয়ালিফিকেশন যাচাই বাছাই করে দেখলাম যে উনি যে এরিয়া থাকে, আমি যে ল্যান্ডারের সাথে কথা বলার পরে দেখলাম ওই এরিয়াতে স্পেশাল একটা গ্রান্ট পাওয়া যাচ্ছে। ওই স্পেশাল গ্রান্টটা দিয়ে উনি ওই যে গ্রান্টটা পাবে, ওই গ্রান্টটা দিয়ে উনি ডাউন পেমেন্ট ইউজ করতে পারবে। আরো একটি লাকি চান্স, ওই জিপ কোডে আরো একটা এডিশনাল গ্রান্ট পাচ্ছে। টোটাল উনি $25,000 গ্রান্ট পেল। উনি যে পরিমাণ টাকা উনার কাছে ছিল, ওই পরিমাণ তো ওনার ব্যাংকে ছিল এই সেভিং এ, ওই $25,000 ইউজ করে উনি ওই টার্ন ওয়ার্সটা করছেন। যেহেতু আমি কোনো কিছু ডিসক্লোজ করি না, আমি কোনো ক্লায়েন্টের এটি কনফিডেন্সিয়াল এই ব্যাপারগুলো, যারা অ্যাকাউন্ট সেকশনে কাজ করে, যারা রিয়েল এস্টেটে কাজ করে, বিভিন্ন এইসব সেকশনের কাজ করে, তারা কোনোদিন আমার পরামর্শ হচ্ছে যে আপনারা আসেন, যে কোনো রিয়েলটার কাছে আসেন বাড়ি কেনার জন্য, অথবা একজন লোন অফিসারের কাছে যান, যেটা হচ্ছে মেইন প্রথম কাজ। আপনি একজন লোন অফিসারের কাছে গিয়ে আপনার কোয়ালিফিকেশনটা আগে যাচাই করবেন। আমাকে যেটাকে বলে যে প্রি অ্যাপ্রুভাল লেটার, আপনার ইনকাম দেখে 2 ইয়ার্স ইনকাম দেখে, আপনার ক্রেডিট স্কোর দেখে সে আপনাকে একটা প্রি অ্যাপ্রুভাল বা ফ্রি কোয়ালিফিকেশন দিবে। তারপর আপনি বাড়ি কেনার জন্য রেডি। যদি কোনো কারণে আপনি প্রি কোয়ালিফিকেশন হইলেন না, আপনি যে পরিমাণ 300,000 অথবা 500,000 এর বাড়ি কেনার জন্য আপনি চাচ্ছেন, আপনাকে কি করণীয়, কি করতে হবে, তিনি আপনাকে পরামর্শ দিয়ে দেবেন যে কোথায় আসলে আপনার গ্যাপটা আছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।